2010 সালে আন্তর্জাতিক ফুটবলে যাত্রা শুরু করে বাংলাদেশ নারী দল। মাত্র 15 বছরের মধ্যেই জায়গা করে নিয়েছে এশিয়ার মঞ্চে। 2010 সালের 29 জানুয়ারি ঢাকার জাতীয় স্টেডিয়ামে দক্ষিণ এশিয়ান গেমসে নেপালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে 1-0 গোলে হার হয় তাদের। পরের ম্যাচে শ্রীলঙ্কাকে 2-0 গোলে হারিয়ে আসে প্রথম জয়। সেই শুরু 2025 সালের মাঝামাঝি পর্যন্ত ফিফা স্বীকৃত টায়ার 1-এ 69টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী দল। এর মধ্যে জয় হয়েছে 27টিতে, হার 31টি এবং ড্র হয়েছে 11টি। 15 বছরের মধ্যে এই পথ চলায় সবচেয়ে উজ্জ্বল অর্জন প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া। কোচ সাহেব আলী বেঁচে থাকলে নিশ্চয়ই খুব খুশি হতেন। 1977 সালে 10 আগস্ট ফিকারুন্নিসা নূন স্কুলের 22 জন ছাত্রীকে নিয়ে ঢাকায় প্রথম মেয়েদের ফুটবলের অনুশীলন শুরু করেছিলেন তিনি। তবে অর্থাভাবে কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় সেই অনুশীলন। তারপর দীর্ঘ নীরবতা। 2003 সালে ফিফা ও এএফসির চাপে ভাঙে সেই নীরবতা। তবে তখন মাঠে এসে ম্যাচ পণ্ড করে দেয় এক শ্রেণীর মানুষ। পিছিয়ে আসে বাফুফে। তবে মেয়েদের ফুটবল চালু না রাখলে অনুদান বন্ধ করে দেওয়ার হুমকি দেয় ফিফা। সেই হুমকি যেন আশীর্বাদ হয়ে এসেছে। 2007 সালে ভিশন এশিয়া প্রকল্পের অধীনে প্রথম মহিলা ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে বাফুফে। 2009 সালে শুরু হয় জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ। এরপর গোলাম রাব্বানীকে নারী দলের কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তার হাত ধরে শুরু হয় নতুন যাত্রা। 2010 সালে আন্তর্জাতিক অভিষেকের সময়টাই দক্ষিণ এশিয়ার গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল বাংলাদেশ। 2011 সালে সাফের বাইরে প্রথম কোনো দল হিসেবে উজবেকিস্তানের সঙ্গে খেলার সুযোগ আসে। অলিম্পিক বাছাইয়ের সেই ম্যাচে 3-0 গোলে হেরেছে বাংলাদেশ। 2022 সালে কাঠমান্ডুতে স্বাগতিক নেপালকে 3-1 গোলে হারিয়ে বাংলাদেশ জেতে সাফের প্রথম শিরোপা। সেই ধারাবাহিকতা ধরে রেখে 2024 সালে আবারও জেতে সাফের ট্রফি। এর মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। সাফ অঞ্চলের বাইরেও সিঙ্গাপুর, হংকং, মালয়েশিয়ার মতো দলকে বড় ব্যবধানে হারানোর আত্মবিশ্বাস যোগ হয়েছে। সেটিকে পুঁজি করে এশিয়ান কাপ বাছাইয়ে চমক দেখিয়েছে বাংলাদেশ। স্বাগতিক মিয়ানমারকে 2-1 গোলে হারিয়ে নিশ্চিত করে এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে খেলা। নারী ফুটবল দলের এ সাফল্য শুধু মাঠের পারফরমেন্স নয়, বাধার দেয়াল টপকানোর দলিলও। সাহেব আলীর সে অনুশীলন থেমে গেলেও পথ চলা থেমে থাকেনি। মাত্র 15 বছরেই শূন্য থেকে উঠে এসে বাংলাদেশের মেয়েরা বিশ্বে ক্রীড়াঙ্গনে ছড়িয়েছেন আলো। এই আনন্দের মধ্যেই বাস্তবতা মনে করিয়ে দিয়েছেন কোচ পিটার বাটলার। তিনি বলেন, বাংলাদেশে নারী লীগ নেই, যে কারণে মেয়েদের ভুটানে লিগে খেলতে যেতে হয়। বাফুফে কি এবার নড়ে চড়ে বসবে? তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।